আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ। হসপিটালে যাব, কারণ আজকে আমার ডেলিভারি ছিল, মানে ডেট ছিল আর কি। আর অবশ্যই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর আমার জন্য তো বেশি বেশি দোয়া করবেন। এখানে আমি যেহেতু বাসায় থাকবো না, আর আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড থাকবে, একটু ঘরটা না গুছিয়ে গেলে তো হবে না, এই জন্য সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি আর কি। যাই হোক, হসপিটালে চলে আসছি। আসার পর হচ্ছে তো কেবিনে আমি শুয়ে আছি, আর আমাকে হচ্ছে স্যালাইন লাগিয়ে দিয়েছিল। আর ভাবলাম যে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও শেয়ার করে ফেলি। তেমন ভিডিও করা হয়নি, আর আমি নিজেই ভিডিও বানাই, তাই না? এই জন্য আমার ছেলেকে দিয়ে কি অল্প করে একটু ভিডিও বানিয়েছিলাম। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমার তো তৃতীয় সিজার, এই জন্য আরও বেশি ভয় করে। আর ছেলে মেয়েকে মানে মনে হয় যে হ্যাঁ কীভাবে কি হবে, আমার ছেলে মেয়েকে রেখে যাব। আর আর পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন। আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের মা হয়ে গেলাম। আর আগে আমরা 4জন ছিলাম, এখন হচ্ছে 4জন থেকে 5জন হয়ে গেলাম। অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর বাচ্চাদের তেমন দেখানো ভালো না, আমি হচ্ছে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য হচ্ছে আর কি ভিডিওটা শেয়ার করলাম। তেমন ছোট করেই শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। আর এই তো এখানে আমার মেয়েও তো এত বেশি খুশি, সে হচ্ছে আগে থেকেই বলতেছিল যে বোন। আমরা কিন্তু আগে থেকে জানতাম না আমাদের কি ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু। যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, সুন্দরভাবে হয়েছে। অবশ্যই দোয়া করবেন। লক্ষ্মী সোনা চাঁদের কন্যা, কন্যা রে আমার, খোদার দেয়া তুই যে আমার সেরা উপহার। তোর হাসিতে ভুবন হাসে, ফোটে যেন ফুল, ভাসলে পরে নয়ন রে তোর সবই যেন ভুল। লক্ষ্মী সোনা চাঁদের কন্যা, কন্যা রে আমার, খোদার দেয়া তুই যে আমার সেরা উপহার। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি।
ছাড়া লাগে না তো যে ভালো রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে প্রতিদিন যেহেতু 4 দিন হসপিটালে থাকতে হয় ওইরকম ভাবে থেকেছিলাম আর অল্প স্বল্প করে এখানে হচ্ছে এখানে রং চা খাচ্ছিলাম কারণ একদিন সারাদিন তো কোনো কিছু খাওয়া যায় না সিজারের পর। তারপরে হচ্ছে সকালে রং চা দিয়ে বিস্কিট খেয়েছিলাম। আর এখানে আমার শাশুড়ি আম্মু রান্না বান্না করে পাঠাইছিল। সবকিছু আমি শেয়ার করা হয়নি আর সবকিছু তো ভিডিও করা যায় না যেহেতু আমি নিজেই ভিডিও বানাই আর আমি তো অসুস্থ অনেক বেশি ছিলাম। এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। তৃতীয় সিজন না, একটু তো সুস্থ হইতে একটু সময়ের ব্যাপার। আর এখানে পরোটাও খেয়েছিলাম। সবকিছু অল্প স্বল্প করে আমি ভিডিও করেছি, সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করছিলাম আর কি। আর সবকিছু শেয়ার করা হয় নাই। যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন, লাইক দিবেন। আর আমার মা তো আমার সাথেই ছিল। আর এখানে আমার শাশুড়ি আম্মা হচ্ছে অনেক কিছু রান্না বান্না করেও পাঠাইছিল, সবকিছু আমি শেয়ার করতে পারিনি। এখানে আমি অনেক কষ্ট করে উঠে মানে বসছিলাম, এই জন্য সামনে ভিডিও করেছি। এখানে আবারও খিচুড়ি রান্না করে দিয়েছিল, এটাও অনেক বেশি মজা হয়েছিল। আর পোলার চাল দিয়ে করেছে তো মুরগির মাংস দিয়ে, সাথে একটু আলু দিয়েছে, খেতে নরম নরম। আর তেমন তো ঝাল খাবার খাওয়া যাবে না। আর এই তো আমার মেয়েও বারে বারে আসছিল অনেকবার করে। ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।